গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমার খুশির আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন যাচ্ছি কক্সবাজার, মানে আমরা জাস্ট 1 মান্থ আগে আমরা ঘুরে আসছি। বৃষ্টির জন্য ঘুরতেও পারি নাই, আজকে আমরা আবার যেতেছি। এখন আমার আম্মু আর বাবা বাইরে গেছে কারণ একটু কাজ আছে, আর আমি সব রুম টুম ক্লিন করবো। আর আরেকটা আছে, বাট রুমের অবস্থা অনেক খারাপ, তো আগেগুলো ক্লিন করি। এটা ওরান অবস্থান আমিও এইসব লয়ে বেরিয়েছি। আমি আমার চুলগুলো বেঁধে ফেললাম। আরে ভাই ইগনোর করো জিনিসগুলো রে, কারণ আমাদের সব জিনিস উল্টা পাল্টা হয়ে রয়েছে। আর কি বলবো, আর এটা হলো মাইক দাঁড়াম দেখাইতেছি। তো গাইস আমার হয়ে গেছে। আর তো গাইস তোমার হয়ে গেছে? হ্যাঁ আমার হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে? হয়ে গেছে ভাই, হয়ে গেছে। তো গাইস ওর জীবনে শুধু একটাই লক্ষ্য, আমাকে ভেঙ্গানো। আমার কাজিন ভাই, কিন্তু আমার জানি দুশ্মন, মানে জানি দুশ্মন বুঝেন, জানি দুশ্মন। পরজন্মে আমার পাক্কা দুশ্মন ছিল। মানে তোর মুখটা মনে হয় অনেক বালা, আমারটা অনেক কিউট, অনেক। তোরটা দেখ আর আমারটা দেখ। যাই হোক, এই বান্ধবের কথা আমি বাদ দিলাম। এই যে এখানে হলো আমাদের জুতার ব্যাগ। রামু কাকা আপনি ভালো করে নেবেন, রামু কাকা সুন্দর করে নেবেন, যদি না হয় আপনি নেবেন। আর ওনারা তো আলাদা স্টাইলের ভিডিও। যাই হোক, ওনাদের চরকায় তেল না দিয়া আমি একটু নিজের দিকে তাকাই। এখন দিই তারা গাড়ের নোংরা অবস্থা। ও ক্যামেরাম্যান অম্মা বাই। আর দেখাই আর উনি টিকটকার্স। আপনি কিছু বলতে চাইবেন? इन लोगों का तो अलग ही एटीट्यूड है। গাড়ি আবার নষ্ট হয়ে গেছে, মানে আমাদের কিসমতে খারাপ। আগের বার আমরা গেছি অ্যাক্সিডেন্ট হয়েছে, এইবার আবার কক্সবাজারের দিকে রওনা দিয়েছি। এই দেখেন কিভাবে ধোঁয়া ছুটতেছে। কি গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে। এই বৃষ্টি না থামার কোনো নামই লইতেছে না ভাই, বুঝতেছি না কি হইতাছে আমাদের লগে। ফিলিং কেমন? অনেক খারাপ, বলার বাহিরে। অনেক আশা করে রওনা দিছি। আরে বৃষ্টি তো, কিন্তু বৃষ্টি তো থামার নামই নিতেছে না। আর এখানে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে, ধোঁয়া ছুটতেছে। আরে যে শব্দ ভাই। আর আমার দাদি আমার অনেক প্রেশার করতেছে, মানে একবার সিচুয়েশনটা তো হয়ে কেমনে আছে গাড়িতে। আমাদের গাড়ি রওনা দিয়ে দিছে। সবাই যাই বলো আর সাবস্ক্রাইব মারো। যাই হোক, আমাদের গাড়ি পুরোপুরি ঠিক হয়ে গেছে, আর আমরাও একবার যাচ্ছি একদম পাঠাই। গাড়ি মাঝ রাস্তায় আবার অফ হয়ে গেছে ভাই, কি যে করবো। ভাই আমরা নামছি এখানে কফি খাওয়ার জন্য। ওখানে জাস্ট এক কুরকুরা লিয়া। এই ট্রিপের মতন আমরা বারেবার গাড়ি থামায় কোন ট্রিপে যাইনি, কারণ এই ট্রিপে বারেবার গাড়ি থামাইতে হইতেছিল, আম্মু অসুস্থ তাই।
হেই গাইস, তো আমরা এখন চট্টগ্রামের রাস্তার কাছেও নাই, আর এখন 4টা বাজে, পুরা 4টা বেজে গেছে গা। আজানও দিছে, এখন আমাদের যাইতে আরো টাইম লাগবো। 12টা তো একটা বেজেই যাইব গা, আগলা বেজে যাইব গা। আর একটা পাম্পে দাঁড়াইছি, একটু ওয়াশরুমে। আমি পিছের সিটে বসছিলাম, আমি সামনে আসে বসছি। মজা। সকাল হয়ে গেছিল আর আমরা সকালে খাবার খাইতে গেছিলাম, মানে একটা ধাবাটা অনেক ভালোই ছিল। এই নিয়েই ধাবাতে আমরা 2বার খাওয়া হয়ে গেছে গা। চলো আজকে কিরকম খাবার দেখে আসি। খাবারও শেষ, খাবার খেয়ে এসে বললাম ভালো ছিল। মাঝে মধ্যে না সব ধাবাতেও আসা উচিত, যে ধাবাগুলো কত ভালো। আর আমার ফেসটা প্লিজ ইগনোর করেন, কারণ আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যেখানে কত রোদ। আর আপনি দেখছিলেন বাইরে কয়টায়? হ্যাঁ, এখন 10টা বাজে। দাঁড়া মেঘলা দি। খাবারের তেরান বাদ বাবা আমার একটা কোন কিনা দিছে। আমরা ডলফিন মোডে এসেও পড়ছি, মানে রাত্রে একটা ফিলিং। ডলফিন মোডে এসে আমরা এখন যাব একটা হোটেলে, অফকোর্স হোটেলেই যাব। আর আমি ভয়েস ওভার করতেছি কারণ এখানে ভয়েসগুলো ভালো করে নিতে পারিনি। আমরা ফাইনালি এসে পড়ছি রিসোর্ট বেকুইন। এতটুকু ছিল যে আমরা রাত্রে কি করলাম। পরের ব্লগে আমরা দেখা করবো যে দিনে কি করলাম। সো বাই and thanks for watching. प्रेमिका ने प्यार से चाबी छू लिया, तेरे वास्ते है सोने जैसा प्रेमिका को।